নমস্কার। ফার্স্ট টু ফার্স্ট জন্ম বৃথা। আমার নাম ফুটো, দাদার নাম মুটো, আর বৌদির নাম চুচো। আমার নাম ফুটো কেন? আমার মার পর 17টা বাচ্চা হয়, কোনো বাচ্চা বাঁচে না। 18টায় আমি হয়েছি বুড়ো, মা নাম রেখেছে শখ করে ফুটো। আর সেই ফুটো ভাঙবে ঘুঁটো, মারবে গুঁতো। আর বৌদি চুঁচো কেন? দাদা 7 বছর বাইরে কাজে চলে গেছে, গোটা গ্রামের ছেলেদের ধরে ধরে চুষতেছে, আর আমার চোঁচার জন্য আসতেছে। আমার কাঁচা পিরিত পাকে দিল চ্যাংড়া ছোড়া দিল, আরে মিনি খুশে মালটা নিতে গেল সবই গেল। আমার কাঁচা পিরিত পাকে দিল চ্যাংড়া ছোড়া দিল, আরে মিনি খুশে মালটা নিতে গেল সবই গেল। ওরে ম্যাও ডেকেছে হুলো, ওরে ম্যাও ডেকেছে হুলো, ওরে ম্যাও ডেকেছে হুলো, ওরে ম্যাও ডেকেছে হুলো। ম্যাও 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 ম্যাও। বাবা, মাই নেম ইজ তুচি। আমার বিরুদ্ধে যায় তার মারি আমি ঘুষি। ওদি আমি কি এমনি বলতেছি, আমার জ্বালাই বলতেছি। সে বাজ পড়ার আমি চিরুনি তল্লাশ করে খুঁজা আসতেছি, তা এখনো কি দেখতে পা? ওরে ম্যাও ডেকেছে হুলো, ওরে ম্যাও ডেকেছে হুলো, ওরে ম্যাও ডেকেছে হুলো, ওরে ম্যাও ডেকেছে হুলো। ও বাজ পড়া, তুমি এখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছো। তা কাঠ হয়ে দেড় সামনে আমি শোবো কেন? তুই বাড়ি যাবি? বাড়ি গিয়ে আমি কি করি? কেন তোর চোখে কি নেবা পড়েছে? তোর সামনে আমি মন্দিরে গিয়ে তোর নামে মানত করলাম। কার জন্য? কেন তোর জন্য? আমার জন্য? হ্যাঁ। না পশ্চিম পাড়া ভম্বলে ভাই মঙ্গলের জন্য। একা চারি হাতে করে নাকের পোটা তুলবো, জানিস বাস পোড়া? ওসব কথা বাদ দে ভাই, এখন তুই আমার একটু করে দে। হে বৌদি, ওই সব কথা বলে। ও মা কি বলছি? দাদা জানতে পারলে দাদা কেটে আর 2 চোট করবে। ও বাস পোড়া, তোর আমি কি বলতে, কি বুঝেছি? কি বলছিস? কেন আমি তোদের পূজার বাজার করে আনতে বলেছি। তাই বলবি তো? এই কয়েকটা ফল ফুল তো এনে দে আমার। প্রথমটা লিখে নে। বল। বানানা। জিপটা একটু ছানে না। মাগো 30টা খেজুর গাছ, জিপের 35 তাল গাছ আমি বসেছি। আরে বাজপড়া বলে জিপটা একটু ছেলে না। ওটা বানানা না, কি? ওটা হচ্ছে বেদানা। ওই হলো। আর একটা তুই লিখে নে। বল বল করে বল। বৃহস্পতি। বাবা, ইনি ভিগুর দাদু নিপেন বাবু, ইনি সোজা কথা কঠিন করে বল। ঘাসকে বলেন 3, হরিণকে বলেন মিগা। ওটা বৃহস্পতি নয় ভাই, ওটা হচ্ছে নেসপাতি। ওই হলো। আর একটা তুই লিখে নে। বল। বেরে কি ফেল। বৌদি বলে মানমুনি জানি গালে হতে হাঁট। ও বাজপড়া, গালের ভিতরে হাত ঢুকে আমি কথা বলতে পারবো? হ্যাঁ, ওটা ব্রেক ফেল। কি? ওটা হচ্ছে আপেল। ওই হলো। আমার পূজার লিস্ট শেষ হয়ে গেল। এবার এই সাইডে নীল কালারের বাতি নিয়ে আসবি। এই সাইজ? বাজপড়া, ওই সাইজের কেন? এই সাইজে নীল কালারের বাতি। তোদের মতো বৌদির জন্য কিছু কিছু ছেলেদের সংসার নষ্ট হয়ে যায়। কেন? কেন? ঘরে যে মোটা সাদা বাতি আছে, হ্যাঁ। ওই বাতি পূজা সারা যায় না। ও হবে না, আমি মন্দিরে পূজা দিতে যাবো রে বাজপড়া, আমার এই সাইজ বাতি লাগবে। এই সাইজের নীল কালারের বাতি? হ্যাঁ। ঠিক আছে বৌদি, বাতি এনে দেবো, পূজার বাজার করে দেবো, হ্যাঁ। কিন্তু আমার স্বপ্নটা পূরণ করতে হবে। তোর দিন কি স্বপ্ন চাকার দিল বল দেখি বল। জানিস বৌদি, হ্যাঁ। কদিন ভর উগ্রুচ্ছি, হ্যাঁ। ফুগরোতে পারি না। তা তুই ফুগরো? মানুষ জনম বেকার জন্ম। আচ্ছা। ওই জন্য চিন্তা ভাবনা করেছি কি? আমি কুকুর হব। তো করে লাথি মেরে চোখের দিকে ভাল ভাল করে চেয়ে থাকবো, জানিস কেন রে? এত কিছু পড়েছে তুই, সেগুলো হ। ডাক্তার রয়েছে, উকিল রয়েছে, ব্যাস রয়েছে না, ও সব কিছু হবে না। ও কুকুর হবে, লোকের হাতে ঢেবন খাবে। এ বৌদি, ডাক্তার কবিরাজ উকিল আমি কিচ্ছু হব না। আচ্ছা। রাশিয়ায় যাবো, খাসির মাংস খাবো, এসি ঘরে থাকবো, আর বাবুর মেয়েদের কোলে ঘুমাবো। তার জন্য আমার কি করতে হবে? টাকা দিতে হবে। কত টাকা লাগবে? কত? বেশি না। কত ভাই? মাত্র 15 লাখ। খেলা গেলে গেল নাই রে। ও বাজপড়া, কি সে আর আছে? নি গেলে গেছে। সে তো মনে হয় ঘেটে গেছে। কেউটা খেকো, ও টাকার অঙ্ক শুনে আমার পা শুধু ব্যাকে টানতেছে। আর কি বাজপড়া আমার ধরে উইচে ধরতেছে। তুই নাকি আমার নামে থানে মানসিক করতেছি, আর সামান্য 15 লাখ টাকার জন্য তুই ছুট মারতেছিস। এই আমি তোর
স্বপ্ন পূরণ করবো। আমার বাপের বাড়ি 4 কাঠা জায়গা বিক্রি করে হলেও তো স্বপ্ন পূরণ করবো। তুই যে রাশিয়ায় যাবি, খাসির মাংস গিলবি আর কুকুর হবি, তুই তার আগে একবার বিড়ালের সঙ্গে লড়াই করতে ভাই। আচ্ছা বলতেন দেখি। পারবি তো? হ্যাঁ। মুখে নাচে চাকা দিচ্ছে থাকবে। বউ বউ ও শালা এ মেনি না বিড়াল রে। এ বৌদি একটা কথা বলতি শোন। বল ভাই। কিছুদিন আগে হ্যাঁ আমি ওই ঢাকায় বেড়াতে গেছিলাম। ওমা বিরাট ব্যাপার, বল। ঢাকায় বেড়াতে গেছি, হ্যাঁ। 5-7টা বৌদি দাঁড়িয়ে আছে। শুধু বলার মধ্যে বলেছি, কি ভাই? বৌদি তোমাদের ঢাকা জায়গাটা খুব ভালো। সঙ্গে সঙ্গে ঝেটার বাড়ি কেন পিছু দিল বলতে। পাঁচ পোড়া তোর জামা জন্দ করে খাওয়ালে ভালো হতো না? কেউটা খেকো, তুই তো বলতে পারতিস বৌদি তোমাদের ঢাকা শহরটা ভালো। ও কেউটা খেকো, তুই তো বলে বসেছি বৌদি তোমাদের ঢাকা জায়গাটা ভালো। ও তাহলে বলাই ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ ওসব কথা বাদ দাও। আমার পূজার লিস্ট যদি ঠিক মতো আসে কি করবো জানিস তো? করবি? সুযোগ পেলে মাল মারাতে দেবো, উল্টে দেবো, পাল্টে দেবো। সুযোগ পেলে মাল মারাতে দেবো। নমস্কার নমস্কার নমস্কার। মাই নেম ইজ পিঙ্কি রয়। আপনি তো আমাকে বুঝতে পারছেন না, আমি হলাম এই গ্রাম বাংলার বিখ্যাত জজের মেয়ে। আমি আজই বিদেশ থেকে বাড়ি এলাম। আজ আমার বার্থডে। আমার বাপি আমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে। স্পেশাল গিফটটা হলো বিদেশি অ্যাসিসিয়ান। আমি তার ভালোবেসে নাম দিয়েছি টমি। আমি টমিকে নিয়ে পার্কে বেড়াতে এসেছি। কিন্তু টমি কোথায় গেল? টমি 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 তুই কোথায় গেছিলি টমি? আমি তোকে কত খুঁজছিলাম। কি হচ্ছে, খিদে পেয়েছে? গাড়িতে দুধ রয়েছে তো? টমি কি হলো? ওখানে যাস না টমি, এদিকে চলে আয়। দাদা কোথায় ছিলুম, কোথায় এলুম? নরম হাত গায়ে পড়তেছে, গার রম সব হোলি মেরে উঠতেছে। টমি টমি কি হচ্ছে টমি? তোমার খিদে পেয়েছে? কি খাবে? চিকেন কাটলেট, পকোড়া, ভেজিটেবল? টমি কি হলো? ওদিকে চলে যাচ্ছিস কেন? টমি দাদা কুকুর জন্ম অনেক ভালো। 30 বছর বয়স পর্যন্ত কোনো মেয়ে মুখের দিকে তাকায়নি। শালা কি বাড়ির মেয়ে ধরে পাঁচাপাঁচি করতেছে। খাসির মাংস খাবো, এসি ঘরে থাকবো আর শুধু বমি করবো। টমি 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 তুই কি খাবি টমি? চিকেন কাটলেট, পকোড়া, ভেজিটেবল? দেখেছো, এসি বাড়িতে থাকিস, এসি গাড়িতে থাকিস। আরে বাবা ধুলো মারছিস। মামি তোকে আজকে সাবান মাখিয়ে দিয়েছি টমি। মা গো, সে টেরকোটালে সকালবেলা বের হয়েছে, এখনো কি বাড়ির দিকে এলো? তা ও তো আমি রাস্তাঘাটে দেখতে পাই, মুন্ডু ধরবার পাকে কেড়ে দেবো। টমি মা গো, সে তো কালো পাটালি ফেলে তুই হলদে পাটালি ধরে চাটতেছে। ও বাস পড়া, তাকে আয়। ও কেউটা খেকো, তাকে আয়। ও কেউটা খেকো, তাকে। ও মা, ওই যে ভাত দাও, ওই যাও। কোথায় যাচ্ছিস ফুটো টমি? এ বৌদি কি?
তুই ঘরে যা, কেন আমি রাশিয়া যাব, সবে জয়েন করতেছি। বাঁচবো না, আমি রাস্তায় যাবো, সাহেব জয়েন করছি। আগে বাড়ি চল, বাড়ি চল, আগে বাড়ি চল, বাড়ি চল, আগে বাড়ি চল। হরিও, কে তুমি? এসতে মুখটাল। কি আনকালচার! মাই নেম ইজ কুচো চিংড়ি। ইস, কি দুর্গন্ধ! এই জানি কে তুই, আর আমার কুকুরের ধরে কেন নোচানুচি করতেছিস? ওটা আমার টমি। আরে ওটা আমার কুকুর, আমি ওকে ছোটবেলা থেকে খাইয়ে দিয়ে মানুষ করেছি, আমি ওকে চিনি, আমার থেকে তুই বেশি চিনিস। তোমার কোথাও ভুল হচ্ছে, টমিটা আমার না, ওটা আমার কুকুর, তুই ছেড়ে দে। না। ভালোভাবে বলছি, ছানায় আমারই কুকুর। মানে বাড়ি গিয়ে পূজা দেব, হয়ে যাচ্ছে রে দুপুর। আমার বই গেছে। আর তুই কেন বুঝিস না, ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, ওকে ছেড়ে দে। না, ভালোভাবে বলছি, ছানায় আমারই কুকুর। বাড়ি গিয়ে পূজা দেব, হয়ে যাচ্ছে রে দুপুর। ভালোভাবে বলছি, ছানায় আমারই কুকুর। বাড়ি গিয়ে পূজা দেব, হয়ে যাচ্ছে রে দুপুর। আমার টমি আদর করে কত চুমু খায়, আমার টমি কোলে বসে খাটি দুধু খায়। সুযোগ পেলে খুলবে ব্লাউজের দোর, সেজেছে তো আমার দাও। সুযোগ পেলে খুলবে ব্লাউজের দোর, সেজেছে তো আমার দাও। তোমার দেওয়ার কুকুর সেজে মানে কি বলছো? আহা গো আলতাবলি ছানার গামলি, এর এতক্ষণ ধরে আমি কি বোঝাচ্ছি? আমি তো বুঝতে পারছি না। আরে ওটা আমার দেওয়ার ফুটো। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? না। ও বাস পড়া নাকি বিশ্বাস হয় না? খোল, ওই তো শুয়ে আর বলছি খোলা খোল। ছেড়ে দে রাজকে। টমি না হয় তুই আমার সাথে এতক্ষণ টমির অভিনয় করছিলিস, আমি তোকে ব্যবস্থা করে দেব। কি করবি কি? কেন টমি সেজি দুধু খেলি দিয়ে দিত। তোর নাবির নিচে তল পেট, দেখতে কি সুন্দর। রাজকেল, আমার বাপিকে বলে তোকে উচিত শিক্ষা দেব। ও বাস পড়া, তোর আমি বারবার করে বারণ করেছিলাম, তুই আমার কথা মোটে নিস নি। কুকুর হবে, কুকুর হবে, এবার তুই আমার খা। কেন টমি সেজে দুধু খেলি দিয়ে দিত। তোর নাবির নিচে তল পেট, দেখতে কি সুন্দর। দুধ দিয়ে নেব তোর ছাল তুলে, আম পেকেতে কাকের কি মক্কালে। দুধ দিয়ে নেব তোর ছাল তুলে। আর আম পেকেতে কাকের কি মক্কালে। ফুটো রে ফুটো, ওকে দে ফেলে ছাড়ব না ওকে, চোবাবো না জলে। ফুটো রে ফুটো, ওকে দে ফেলে ছাড়ব না ওকে, চোবাবো না জলে। ওই তুই 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 ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। পারবি এই বাস তুই পারবি? তুই হুকে হুকে যাচ্ছিস? এ বৌদি, হ্যাঁ? তা আমি মশান্নে যাচ্ছি, তুই টেনে নিচ্ছিস কেন? ও ভাই, ও তো গভীর নদী, তুই তলিয়ে যাবি, পাইলে আয়। ও আই হ্যাড টু গেট আউট রাস্কেল। এ বৌদি, হুড়ের মাল নোল দামে হচ্ছে সেল। মানে কোথায়? বুঝতে পারিনি? না। আমি তো গুদমের পোচা নিয়ে, খাও। তুই তো সেল করতে পারিস। No, no. তা বিদেশ থেকে যখন ম্যাডাম এসছে, আজকে সেল হয়ে যাবো। ও আই হ্যাড টু গেট আউট রাস্কেল। আরে হুড়ের মাল নোল দামে হচ্ছে সেল। কুকুরের মোহন, দেব নুনু কুরকুর, কুকুরের মোহন। দেব নুনু কুরকুর। কাল মুখের বাঁধে বেশি দিন, হলদি জাত শিলে মুখো হাইকিলে, আর চায়ের বাট হয় হাটে পাম দিলে। হলদি জাত শিলে মুখো হাইকিলে। আর চায়ের বাট হয় হাটে পাম দিলে। ফুটো রে ফুটো, ওকে দে ফেলে ছাড়ব না ওকে, চোবাবো না জলে। ফুটো রে ফুটো, ওকে দে ফেলে ছাড়ব না ওকে, চোবাবো না জলে। এ বৌদি, হ্যাঁ। তুই ভালো করে ধর, হ্যাঁ। এ আজকের বড়ি ফেললো। যেমন দেওর তেমন বৌদি। আর নুন মারলে কিলোতে হাফ কেজি। রাবেশ, এ বৌদি, হ্যাঁ। নুন মারলে কিলোতে হাফ কেজি, তার মানে কি রে? কেন তুমি বুঝতে পারোনি? যতদিন ওর রূপ যৌবন রয়েছে, ততদিনও পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবি, আর যখন ওর রূপ যৌবন চলে যাবে, তখন আমনাম নিয়ে বেঁকে যাবে। যেমন দেওর তেমন বৌদি। নুন মারলে কিলোতে হাফ কেজি। ইরায়ান কালচার, ভোল্টেজ করা পাওয়ার, ইরায়ান কালচার। ভোল্টেজ করা পাওয়ার। শট খেলে হাট পেলে হবি। আর স্বপ্ন কি এইভাবে ফলে, মানে ডাক্তার জগন্নাথ বলে। আর স্বপ্ন কি এইভাবে ফলে, আর ডাক্তার জগন্নাথ বলে। ফুটো রে ফুটো, ওকে দে ফেলে ছাড়ব না ওকে, চোবাবো না
এ বৌদি, তুই আমার স্বপ্ন পূরণ করতে দিবি না। কেন তোর কথা বাঁশ দিলুম? তো বাঁশ দিইনি, কোথায়? 15 লাখ টাকা দিতে বলে মাথাটা কিনে নিতি। যদি পিছনে ছাড় মতো লেগে থাকিস তাহলে স্বপ্নটা আমার কি করে পূরণ হবে? তুই আর একবার স্বপ্নের কথা উচ্চারণ করে দেখ, তোর পা থেকে মাথা বন্ধ আমি চিবিয়ে খাওয়াবো। আমি তখন থেকে একটাই কথা শুনছি, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। তোমার ঠাকুরপো বৌদি স্বপ্ন কথার মানেটা কি? আর হঠাৎ তোমার ঠাকুরপো কুকুর সাজতে গেছে কেন? আরে বোন, আমি বলছি তুই শুনে নে। হ্যাঁ, ওই বলো। এমন বাজ পোড়া স্বপ্ন স্বপ্ন বলে আমার জালি বিড়ি খেয়ে নিলে। কেন? আরে বোন, ও স্বপ্ন দেখেছে রাশিয়ায় যাবে, আচ্ছা। হাসির মাংস কিনবে, হ্যাঁ। আর তোদের মতো লেগ পিসের পিছনে ঘুরঘুর করবে। ওই তো হাসি দেয়। তা বোনরে যাই স্বপ্নটা পূরণ করে দিলাম, তোর সঙ্গে এই গন্ডগোলটা বাঁধালো। তা ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। দেবে না, দেবে না। এ বৌদি, ক্ষমা করে দিয়েছি তো। কি বলি শোন, বিকেলবেলা আমার বাড়িতে যাবি, ভালো মন্দ রান্না করবো, তার সঙ্গে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবি। ওকে। ও বাঁচবোড়া, কি তোমার কি বলি শোনো, বলো? দুপুরের হাট তো বন্ধ হয়ে গেছে, বিকেলের হাটে যাবে, খাসির মাংস না পেলে খাসির ছাড় নিয়ে আসবে, দুজন আর কইসে দেবো, মৃত্যুকে গিলবে। আচ্ছা, আর বিকেল 6টার সময় ওকে গাড়ি করে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসবি। আর যদি না যাস রে ভাই, কি করবো জানিস তো? কি করবি? কিচ্ছু করবো না, আমি নুন দিয়ে সিদ্ধ করবো আর জিরে খাওয়াবো। যা চলে যা, 7 কিলো সরের মাংস আনবি, আর বিজনাটা ঝেড়ে রাখবি, মুশারিটা খেইটে রাখবি, পালা পোস্টটা রেডি করবি। বৌদি তো নয়, যার মনে গল্লা চিনি যা ছটকাচ্ছে। ম্যাডাম, বলুন। তুমি ভাবছো আমি খারাপ ছেলে, কিন্তু আমি খারাপ ছেলে নই। তাই? আমি খুব গরিবের ছেলে, যতক্ষণ খাটি ততক্ষণ খাই। আচ্ছা। বড় আশা করে এসেছিলাম তোমার কাছে, ভালো খাবো, ভালো মাখবো, ভালো থাকবো। তাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, মানুষ জনম দুর্লভ জনম, কেন? কিন্তু মানুষ জনম বেকার জনম। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, কি? তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্বাধীন ভারতবর্ষে বিদেশি কুত্তা হয়ে কেন এসেছি জানো ম্যাডাম? কেন? একদিন খিদের জ্বালায় তোমাদের বাড়িতে গিয়েছিলাম থালা হাতে করে নিয়ে। ভাত দাও তো দূরে করে, দূর দূর করে তাড়িয়ে দিলে, চোখের সামনে দেখলাম একটা কুকুরের ভিতরে লাখ লাখ টাকা খরচা করছে, কিন্তু একটা গরিবের 10 টাকা দিয়ে সাহায্য করবি। কি বলছি? তাই এ জন্মে তো আমি কুকুর হতে পারলাম না, পরে জন্মে যদি কুকুর হতে পারি, ঠিক তোমাদের মতো ম্যাডামদের কোলে আসবো, সেদিন পেটে ভরে খেতে দিও ম্যাডাম, পেটে ভরে খেতে দিও। আমি যে ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দিও ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। শোনো, তুমি যেও না, শোনো। দেখো, মানুষ মাত্র ভুল করে, আর মানুষই তার সংশোধন করে। তাই আমাকে তুমি এতটা খারাপ ভেবো না গো, আমি এতটা খারাপ নয়। ওই ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, ওই চাঁদ যদি পারে রাতকে জাগাতে, ওই মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে, তুমি কি পারো না আমাদের শত কষ্টের মাঝে আমাকে তুমি ভালোবাসতে? পিঙ্কি, ও हम दीवानी हो जाए, एक दूजे में खो जाए, हम दीवानी हो जाए, एक दूजे में खो जाए, सारे दुनिया के भूल के। लड़ाई चलो इसके लड़ाई, चलो इसके लड़ाई, चलो इसके लड़ाई, हम दीवानी हो जाए, एक दूजे में खो जाए, हम दीवानी हो जाए, एक दूजे में खो जाए, सारे दुनिया के भूल के। चलो इसके लड़ाई, 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 चलो इसके लड़ाई।